ভোরবেলা তো নিস্তব্ধ চারপাশটা, ওরকম ড্রেসটা চেঞ্জ করলাম। এবার হচ্ছে মুখেও চাই না, এমনি বেন্ড হয়ে যাবে বাঁধলে, মাথা যন্ত্রণা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:30 বাজেনি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের সকালটা আজকে মানে একটু তাড়াতাড়ি হয়েছে, কেন কি জানি হঠাৎ মানে ঘুমটা ভেঙে গেল, আর ঘুমটা ভেঙে যেতে মনে হলো না আজকে আর শুয়ে থাকবো না, শুয়ে থাকলেই আমার প্রতিদিন দেরি হচ্ছে, আমি কিছু না কিছু করে দেরি করছি। তো আজ আমি একটু তাড়াতাড়ি সবটা করবো বলে উঠেছি। তো জানি না, বললাম এখনও 8:30টাও বাজেনি। আমার ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে। এবার যাব আমি মর্নিং ড্রিঙ্কস খেতে, ভিডিওটাও আপলোডে বসিয়ে দেবো। সমস্ত কাজ তাড়াতাড়ি করার আজকে চেষ্টা করব, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, তার উপরে আবার শ্যাম্পুর ডেট থাকে, এমনি আমি ঝোলাবো আর পুরো কাজটা করতে গিয়ে। তাই ঠিক করেছি আজকে সকাল থেকে যদি একটুখানি হাত পা নাড়িয়ে চলি বসে না থেকে, তাহলে হয়তো ঠিকঠাক করে সবটা ম্যানেজ করতে পারবো। কতটা পারবো দেখা যাক, 10:30 থেকে 11:45-র ভেতরেই বোঝা যাবে আদৌ আমি সবটা ম্যানেজ করতে পেরেছি কি পারিনি, নাকি অ্যাজ ইউজুয়াল ঝুলিয়েছি রোজকার মতন। তো চলো এই মানে দিনটাকে ম্যানেজ করতে পারবো, গোটা দিনটাকে টাইম দিয়ে সেইভাবেই আজকের দিনটাকে শুরু করছি। চলো পাশে থাকো আর দেখতে থাকো। আজকে এটা ফার্স্ট করেছি, বিছানাটা একদম ক্লিন করে নিয়েছি আগে, এটা আমার একদম টাইমলি হয়ে গেছে। সেটা হচ্ছে 8:30টার আগেই আজকে হয়ে গেছে, তো এটা একটা প্লাস পয়েন্ট। আর এদিকে মা আজকে সকাল সকাল গাছে জলও দিয়ে দিয়েছে ঘুম থেকে ওঠার পরই। এই কাজগুলোতে চাল ধোয়া জল দিচ্ছিল দুদিন ধরে, বলে চাল ধোয়া জল নাকি ভালো, জানি না কোথায় দেখেছে, কোন ইউটিউবের কোথায় দেখেছে। তো তারপর থেকে গাছে চাল ধোয়া জল দিচ্ছে, বলে চাল ধোয়া জল ভালো। আর এখনও কিন্তু সামনে ফুল ফুটেই যাচ্ছে, দেখো ওই দূরে দেখতে পাচ্ছ যে লরিটা আসছে, এ মনে হয় বালি ক্যারি করছে বা কিছু একটা ক্যারি করে নিয়ে আসছে, জানো তো। ওখানে সেই ভোর রাত থেকে এই লরিটা কি মানে অন্য কোনো লরি আমি জানি না, দুম দাঁড়াক্কা বালি ফেলছে না কি ফেলছে, মানে ওই এটা ফেললে যেরকম আওয়াজ হয়, আর ভোরবেলা তো নিস্তব্ধ চারপাশটা, ওরকম দুম দাম ফেলছে, আর কী আওয়াজ যে হচ্ছে বাপরে সেই ভোর রাত থেকে। ওই করতে গিয়ে ঘুমটা ধীরে ধীরে হালকা হতে হতে তাড়াতাড়ি ভেঙে গেছে এই বালির লরির জন্য। তো ঠিক আছে, অন্য সময় হলে রাগ করতাম, বাট আজকে আমি খুশি যে আমি টাইমলি উঠতে পেরেছি। বেরলাম, আবার আসছে মানে পাস করছে, এই করছে তখন তো স্টোন চিপের কোনো কিছু করছে হয়তো ওখানে, মানে এত আওয়াজ হচ্ছে, সেই ভোর রাত থেকে চলছে। এখনও যাওয়া আসা করছে, ফেলছে, মাল নামাচ্ছে, আবার লোড করে আবার নিয়ে আসছে। এই করতে গিয়ে এত আওয়াজ হচ্ছে যে ভোর রাতে এই করে আমার ঘুমটাকে ভাঙিয়েছে। সব কিছু সামলাতে সামলাতে একটু লেট হয়ে গেল বাপরে। স্নান করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, ঘড়িতেও অলমোস্ট 10:30 বাজবো করছে। এবার রেডি হতে যাব। রেডি হয়ে তারপর দেখি, মানে এই বললাম আমার রিক্সার ঝঞ্ঝাট তো আমার পেছন ছাড়বে না, এটা আমার রেগুলার বেসিসে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমার লাইফের। তো ঠিক আছে, এটা এখন আমার পার্ট অফ দ্য লাইফ হয়ে গেছে, এটাকে নিয়ে এখন যেতে হবে। আর বাইরে কিন্তু ভালো রোদ উঠেছে, কিন্তু ব্যালকানিতে রোদটা আসছে না। আমি ভাবলাম যদি একটু আসে চুলটা শুকোবো, কারণ এই ভিজে চুল নিয়ে গেলে না কী হবে, তো চুলে ধুলো লেগে যায়, তাহলে চুলটা রাফ হয়ে যায়। ওই জন্য সচরাচর আমি ভিজা চুল নিয়ে খুব একটা রাস্তায় বেরাই না, কিন্তু কিছু করার নেই, বেরোতে হবে। যখন অফিস আছে, যখন চুল যতক্ষণ না শুকোতে পারবো ততক্ষণ তো বেরোতে পারবো না, কি আর করা যাবে। আমি রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন বাজছে 10:49। তো এবার ধীরে ধীরে বেরাবো। দেখি, ক্লিপটা নিয়ে নিলাম। আর এই ভিজে চুল তোমাদের বললাম আমার একটু যেতে ইচ্ছে করে না, সামনের দিকটা শুকিয়ে যায় কিন্তু পিছনটা পুরো ভিজে আছে। কি করবো, ভিজে চুল বাঁধতেও চাই না, এমনি বেন্ড হয়ে যাবে বাঁধলে, মাথা যন্ত্রণা করবে, প্লাস তাছাড়া যদি এখন এই ধুলো রাস্তায় আবার খুলে যায় তাতেও প্রবলেম, চুল পুরো রাফ হয়ে যায়। শীতকালে চুল তো এমনিই রাফ থাকে, তাকে যতই মাস্ক কন্ডিশনার দিয়ে ঠিক করব, কিন্তু এই ধুলো লাগালে চুল আবার যেইকে সেই হবে। দেখি বেরিয়ে কি করে যাই না যাই। তো চলো, মা অলরেডি নিচে গেল, মা বললাম আমি যাচ্ছি তুই তাড়াতাড়ি আয়। তো যাই, আমিও যাই, দেখি লাইটগুলো বন্ধ করি। চলো, বেরানোর আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, জল খাই। ঘর অন্ধকার কেন, কারণ মা সব বললাম নিচে গেছে, মামা একটা দোকানে যাবে, ওই কারণে সমস্ত দরজা ফরজা বন্ধ, জানলা মানলাও বন্ধ করে দিচ্ছে।
আর মাঝে তো ও সরি, দেখেছো বক বক করতে করতে আমি রুমালটাই নিচ্ছিলাম না, রুমাল ফেলে চলো। যাই। হ্যাঁ মা রিক্সা পেয়ে গেছে, চলো যাই। ঘুরিস না ঘুরিস না। এসে গেছি বাড়িতে, এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এবার ভালো করে মুখটা ক্লিন করতে হবে, গা হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করলাম, এবার হচ্ছে মুখটা ক্লিন করে নেবো, বাস তাহলেই হবে। ঘড়িতে এখন বাজে 8:15। গলাটার মধ্যে খুশখুশানি শুরু হয়ে গেছে, সে তো হওয়ারই কথা, কারণ সিজন চেঞ্জ হচ্ছে, এটা না হলে তো কিসের আর সিজন চেঞ্জ, একবার হলো তো দেখা তো দেবে, তো খুশখুশ শুরু করছে। তো আর বাইরেতেও ঠান্ডা ভালোই, দেখো না জানলা ফানলা সমস্ত লাগিয়ে রাখা হয়েছে, তাও ঘরে মশায় ভরে যাচ্ছে, এত মশা যে ঢুকছে ঘরে কোন দিক দিয়ে ভগবান তা জানে। যাই, আমি গিয়ে ভালো করে ফ্রেশ হই, তারপরে এসে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। খাওয়া দাওয়ার পর এখন শুয়ে রয়েছি, যদিও ঘর অন্ধকার করে শুয়ে থাকলেও কী হবে, চারিপাশে এই রে ও ব্রেক দিল, অ্যাড হচ্ছে, এত মশা একটু শান্তি করে শুতেই পাচ্ছি না, কি অত্যাচার যে করছে না কি বলবো, বাপরে বাপ। যত ইয়ে করছি হাতে খাচ্ছে, পর আলো বেশিক্ষণ আমার সহ্য হয় না, একটুখানি এই যে সারাদিন এত কম্পিউটারের দিকে তাকানো হয়, তো যখন বাড়ি ফিরি তখন আমরা একটু যদি অন্ধকার করে একটু রিল্যাক্স করে বসে বসে একটু টিভি দেখতে পাই, তাহলে সেটা আমার জন্য আমার ভাল লাগে। তো সেইটা করতে বসেছি, এখানে আমি আর এই ধারে মা আছে, দেখা যাচ্ছে না মনে হচ্ছে, ওই যাই হোক ওই ধারে আছে, ক্যামেরা আমার দেখছে না অতদূর। একদম মশার উৎপাতে কতক্ষণ শুতে পারবো বুঝতে পারছি না, পো 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 কানের সামনে পো পো করছে, গান শোনাচ্ছে, বিদিকিচ্ছিরই অবস্থা হয়ে যাচ্ছে একদম। হালকা একটু জানলাটা খুলে দিয়েছি, নাহলে ঘরটা পুরো গুমোট হয়ে যায়। বেশ 10:30 বেজে গেছে, দেখো এখনো নিচের দোকান থেকে কত লোক খাবার দাবার কিনছে। ওই দোকানটা আজকে একটু ফাঁকা, কিন্তু এই দোকানে অনেক কটা দেখছি লোক আছে, ওই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো। রাস্তা আজকে খুব একটা ফাঁকা না হলেও মোটামুটি ফাঁকাই বলা যায়, হ্যাঁ নেই সেরকম লোক। সন্ধ্যে থেকে যত মশা কামড়ায়, তো সেগুলো প্রোটেক্ট করার জন্য রাত্রিবেলা মশারির ব্যবস্থা। এই তো আগেও বলেছি, বাপরে আজকে পুরো হাত পা জ্বালিয়ে দিয়েছিল, আমি তো এখানে বেশ কটা মশা মেরে রেখেছিলাম। উফ, মানে কি যে অত্যাচার করছে, আর এই পুচকে পুচকে মশা দেখতে পাচ্ছি না, শুধু গান গাইছে কানের পাশে এসে, বড়গুলো হলে ধরে মারা যায়, ছোটোগুলোকে দেখতেও পাচ্ছি না, সেই হাত পা চুলকে চলেছে আর জ্বলে যাচ্ছে যেন মনে হচ্ছে। আর তারপরে আমার গলার খুসখুসানি শুরু হয়েছে, এই কতদিন থাকবে ভগবান জানি। খুসখুস যে কি অস্বস্তির কারণ না, যাদের হয় তারাই বুঝতে পারে। এখানে কন্টিনিউয়াসলি মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, তো খুসখুস করছে। যাই হোক, এই ছিল আমার গোটাটা। আজকে কী বার ছিল বেশ, বৃহস্পতিবার, হ্যাঁ এই ছিল আজকে আমার গোটা বৃহস্পতিবার, এইভাবে কাটালাম। আর আমি তো ভীষণভাবে এক্সাইটেড, আর দিন গুনছি কবে 17 ডিসেম্বরটা আসবে, আর আমি একটু মুক্তির স্বাদ পাবো, অন্তত 10টা দিন একটুখানি ঘুরবো বেড়াবো, নিজের মতন করে কাটাবো। মানে আমি কাউন্ট করছি আর একদিন, আর 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম করে কবে আসবে। ইভেন জানো আমি এখন অফিসে অ্যাপ্লাই তো করেছি, বাট আমাকে আর একবার বলতে হবে ছুটির জন্য, তো কবে করবো সেটাই আমি ভাবছি, করে উঠতে পারছি না। মানে একসঙ্গে 10 দিন শুনলে আবার হাঁ হুঁ এটা তো হয়েই থাকে সমস্ত প্রাইভেট অফিসে, বাট কিছু করার নেই বলো, নিজেদের তো জীবন রয়েছে, তো ওই ছুটির ইয়ে করতে হবে, সমস্ত কিছু ব্যাপার স্যাপার রয়েছে, দেখা যাক, সব কিছু করতে হবে। আর আমি এখন মশা চেক করব, তারপর সব আমি ক্যামেরা অন করেছি না, আমি সামনে কিন্তু আমার চোখ ঘুরছে, এপাশে ওপাশে কোথাও ঢুকে রয়েছে কিনা মশা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আমি এখন একটু গান শুনবো আর এই ভিডিও এডিট করবো, তারপর শুয়ে পড়বো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা বাই বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, টাটা।